ফুলতলা বাজারে ফল কেনার সময় ফলের প্রচুর দাম আমাদের বাংলাদেশে। যদিও যে আপেলের দাম বাংলাদেশে এতটা বেশি, সেই আপেলের দাম আবার একই ইন্ডিয়ায় অনেক কম। ফল কেনার শেষে আমরা এখন যাব ফুলতলা আলকা দামোদর, অর্থাৎ অনেকেই শুনছেন আলকা গেট বা ট্রান্সমিটার, দানেসমিটার, এখানের নাম এগুলো। কাকাকে এত হরেন্দি কাকা শহরেই না। যাই হোক, রাস্তা পার হবো এখন। অবশ্যই রাস্তা পার হওয়ার সময় চারিদিক দেখে নিয়ে রাস্তা পার হওয়া ভালো, কারণ সেদিন দেখলাম নড়াইল ভিক্টোরিয়া কলেজের যে মোড়টা, সেখানে রাস্তা পার হওয়ার সময় একটা ছেলে অ্যাক্সিডেন্টে শিকার হয়। যাই হোক, রাস্তা পার হওয়ার সময় খুব দেখে শুনে পার হবেন। তো এখন আমরা যাচ্ছি, এটা হচ্ছে ফুলতলা থেকে সোজা ঢুকে দিতে হবে বাজারের দিকে। এইখান দিয়ে সোজা চলে গেছে, সোজা রাস্তা গেছে জামরে, ওইদিকে জামিরা নাকি নাম একটা, সেখানে। আম্মুকে নিয়ে যাচ্ছি, আম্মুর কাকা বাড়ি, অর্থাৎ আমার নানা অসুস্থ নাকি, অর্থাৎ আমার আম্মুর কাকা অসুস্থ, আম্মু যাচ্ছে আমার কাকাকে দেখতে। তো সেভাবে আর কি আম্মুকে নিয়ে যাচ্ছি সেই কাকার বাসায়। দানেসমিটার জায়গাটির নাম, অনেকে চেনেন বা হয়তো বা কেউ চেনেন না। যাই হোক, আমার কাছে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে। আমি ছোটোবেলা থেকেই ওখানে গিয়েছি ঘুরতে। জায়গাটা আসলে অনেক সুন্দর, বিশেষ করে আমাদের এলাকার মতো, তো এই জন্য অনেক বেশি ভালো লাগে। রেল লাইন প্লাস সব দিকে বাজার, আসলে সব দিক দিয়ে জায়গাটাই অনেক ভালো। তো আমরা সেদিকে যাচ্ছি। যাইতে যাইতে সামনে একটা ইটের ভাটা দেখতে পেলাম। ভাটাটার নাম কি হয়তো বা, যাই হোক হবে কোনো একটা, আমি তো জানি না। আপনারা কেউ চিনলে কমেন্ট করে জানাবেন ভাটার নাম কি। সো আমরা যে রাস্তাতে যাব সেই রাস্তাতে না গিয়ে উল্টো রাস্তাতে চলে আসছি। আসলে অনেক ছোটোবেলায় এখানে আসছি, তো প্রায় আজ থেকে 7 বছর আগে আসা হয়েছে, আর এই 7 বছর পর এখানে ঢুকছি। যাই হোক, ভুল রাস্তাতে চলে আসছি, সামনে একটা কাকা জিজ্ঞেস করবো। আলকা গেট কোন জায়গায় সামনে? এদিকে। যাই হোক, কাকার কাছ থেকে রাস্তা জেনে নিলাম। এই জায়গায় মিজানের দোকান ছিল, আছে মিজানের দোকান। তোমার সেই কাকার দোকান আছে নাকি? এটা এটা খালা দোকান বসে নেই, ওই যে খালা দোকান বসে। সো মাকে খালার বাসায় রেখে আসলাম একটু ঘুরতে। ছোট একটা খালাতো ভাই আছে আমার, তাকে নিয়ে। এর ভিতরে দোকান নিষেধ নাই? হ্যাঁ, এটা তো MCSK 2 নম্বর গেট না 1 নম্বর গেট? সব স্টুডেন্টরা মানে ছাত্রছাত্রীরা কোন পাশ দিয়ে ঢোকে? জায়গাটা অনেক সুন্দর তো। এর ভিতরে তো জনসাধারণের প্রবেশ নিষেধ, তাই না? হয়তো বা আমরা না আই দেয় ভিতরে কি